সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইকোনমিক নলেজ। আমি তোমাদের হোস্ট সিলেক্ট নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি আবারও শুরু করছি আমার শপ থেকে। আজকে হচ্ছে 2 তারিখ। আমি কালকে আরেকটু উইন্টার রেটে বেরিয়ে যাচ্ছি। এখন আমার কাজ হচ্ছে গাড়িটাতে পাম্প দেওয়া, তেল ভরা, দেন একটুখানি ওয়াশ। তো চলো যাওয়া যাক। এখন আর কিছুক্ষণের মধ্যে আমি আমার সব বন্ধ করে দেবো, দেন তারপরে যাবো হচ্ছে গাড়ির কাছে। তার আগে আমাকে যেতে হবে হচ্ছে বাড়িতে, কারণ কিছু ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রয়েছে যেগুলো দিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি, উইথ সাউন্ড, উইথ ভিডিও আইটেমস। তো দেখি কি কি রয়েছে, কি কি আমি চার্জ দিতে পারবো, জিনিসপত্রগুলো চার্জ দিতে হবে, সেটা তোমাদেরকে অতি অবশ্যই এইবার ফার্স্ট টাইম আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। সো এই হলো আমার গোপ্রো সেটআপ। এটা নতুন আমি কিনেছি উলানসের। আর এই প্রোডাক্টটা আমার বন্ধু ইউজ করে, জীবন, তো খুব ভালোই বলেছে। তো এই কারণে, আর এইটা যেটা দেখছো তারটা, এটা হচ্ছে আমার নতুন একটা মাইক কিনেছি আমি। এটা হচ্ছে হোলিল্যান্ডের। তো আমিও এখন ইউজ করছি এটা। তো জানি না, খুব একটা খারাপ তো এখনও পর্যন্ত দেখায়নি। তো দেখা যাক, এখনই মেন এটা হবে। আর আমি এখন তো জানোই, বুঝতেই পারছো দেখে পেছনে ব্যাকগ্রাউন্ড, আমি এখন ঘরে আছি। আর এই যে উলানসের এই তোমার মাইকটা অনেকেই ইউজ করছে, তো আমিও কিনলাম যে দেখি ইউজ করে দেখি কীরকম। কারণ এটার একটা খুব সুন্দর প্লাস পয়েন্ট, এটা রিভিউটা এখনও পর্যন্ত আমি দেবো না, কারণ এখনও ইউজ করে উঠিনি সেরকমভাবে। তো এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুব হ্যান্ডি অ্যান্ড মানে প্লাগ আউট অ্যান্ড প্লাগ ইন টাইপ হচ্ছে এটা, মানে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। যারা মোবাইল দিয়ে যারা ভিডিও বানায় তাদের জন্যে খুবই ভালো এটা। তো এটা সাউন্ড এখনও পর্যন্ত আমি সেরমভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না, কারণ আমি নিজেও এখনও পর্যন্ত বুঝিনি। তো দেখি এই ভিডিওটা বানাচ্ছি এই মাইক দিয়েই, কতটা ভালো হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা দেখার পর। তো চলো এখন যাই গাড়িটা ওয়াশ করাতে। তো এই তো সেটআপটা এখন বানিয়ে নিলাম। এটা হচ্ছে আমার গোপ্রো নতুন উলানসের একটা সেটআপ বানিয়েছি আমি। আর এই মাইকটা দিয়েও আমি গোপ্রোতেও এটাতে কানেক্ট করা যায় এই তারটা দিয়ে। এর ভেতরে প্রোডাক্ট আছে, তো সেটা রিভিউ আমি তোমাকে পরে দেবো। আর এটা তো জানোই গোপ্রো লাগানোর। তো চলো যাওয়া যাক। তো এখন চলছে ওয়াশিং। এখানে চলছে বেলগাছে চলে এসেছি আমি, এখানে চলছে হচ্ছে গাড়ি বাইকের ওয়াশ, আর এখানে চলছে হচ্ছে আমার গাড়ির ওয়াশিং। চলো, নোংরা তো প্রচুর পড়েছে, এবার গাড়িটা ওয়াশ করে নিই, তারপরে আবার দেখাবো যে কীরকম হয়ে গেল। গাড়িটা মোটামুটি ধুলো, কিন্তু ঠিকভাবে আমি ঠিক স্যাটিসফাইড হইনি, যেহেতু ভেতরে সেরমভাবে তো ধোয়নি। তো ওই কারণে আমি আর বাইরেটা সেরকম দেখালাম না, কারণ সেই নোংরাই হয়ে রয়েছে। কী ধুলো জানি না, বেকার বেকার টাকাটা চলে গেল। তো চলো এখন যাওয়া যাক। এখন যাব হচ্ছে আমি তেল ভরতে, যদি খোলা থাকে, কারণ আসার সময় ঝামেলা হচ্ছিল। আসার সময় ঝামেলা হচ্ছিল বলে ওর জন্যে আমি আর তেল ভরিনি। আর এখন সামনে মারাত্মক জ্যাম বস, মানে এতটাই জ্যাম কি বলবো তোমাকে। তো যাই হোক, জ্যামটাকে তো থাকবেই জ্যাম, মানে আমি কি বলছি এখন গরমের মধ্যে। আমি এসি চালাইনি বস, তাই ভাবছি আমি যে গরম লাগছে কেন। এবার একটু ঠিক লাগবে। এতক্ষণ ধরে বসে আছি, আমি এসি চালাইনি, আর এই মোটা জ্যাকেট পরে কি চলে? তো কালকেও মোটামুটি ভাবছি এই জ্যাকেট পরেই বেরিয়ে যাবো, সকালবেলা বেরোবো, অলমোস্ট ভোরবেলায়। কে যাচ্ছে, এই পাশের সিটের পেছনেও থাকবে একজন, একটা ছোটো বাচ্চা থাকবে। তোমাদেরকে আমি হিন্ট দিলাম এই ভিডিওতে, কালকে দেখতে পাবে যে কে যাচ্ছে। মোটামুটি তো তোমরা দেখলে, আমি তো আর তেল ফেল ভরতে পারলাম না। এখন চলে এসেছি মাগুরের দোকানে। এখান থেকে আমি নেব কিছু এসব ভুলভাল আইটেমস, যেগুলো আমরা রানিং রাস্তায় যেতে যেতে খাবার দাবার খাবো। তো ভাবছি আর কিছুক্ষণের মধ্যে আবার যাব পেট্রোল পাম্পের দিকে, যদি তেলটা ভরে নিতে পারি, কারণ পেট্রোল পাম্পটা বন্ধ ছিল, তেল ভরছিল। তো ওই কারণে রাস্তায় জ্যামও প্রচুর। তো চলো দেখি জিনিসপত্রগুলো নিয়ে নিই, তারপরে আবার বাড়ি গিয়ে ব্যাগ গোছাতে হবে। ডাব শ্যাম্পু তুমি দাও হচ্ছে কটা বলেছিলাম, 6টা দিয়ে দাও, উইথ কন্ডিশনার টাইপ, ঠিক আছে। দেন 10 টাকা চিপস দিয়ে দাও তুমি 5টা,
10 টাকার চিপস কি সেটা পরে দেখছি। না না সেটা দেখে নেবো কি নেবো না। হ্যাঁ তুমি দিয়ে দাও। আর আমাকে দিয়ে দাও হচ্ছে ডায়েরি মিল্ক 5টা 10 টাকার, আর গুড ডে বিস্কুট 5টা, 10টা চকো চিপ, 5টা চকো চিপ, 5টা ডায়েরি মিল্ক, 6টা ডাব শ্যাম্পু, আর 5টা চিপস, 5টা চিপস হলো। ভাবলাম গাড়ি নিয়ে বেরোবো, এখন বাজে হচ্ছে 2:10 মনে হয়, 2:15। আর দেখো হয়ে গেল হচ্ছে টায়ার পাঞ্চার। এখন এইটা দিয়ে মেশিনটা দিয়ে হাওয়া দিচ্ছি, তারপরে বেরোবো। পুরো রেডি করে নিয়েছিলাম, দেখো পুরো সেট আপ করে। চলো দেখি তো সেরে নিই, তারপরে যাবো। গোপালকেও ডেকে নিয়েছিলাম যাবো বলে এই লাইটগুলো লাগাতে, এটা ঠিক করাবো। নিচের লাইট আছে একটা, বললাম তেল ফুল ট্যাঙ্কি, আর এই আমি ট্রিপ করে দিলাম 0 হয়ে গেল। তো চলো দেখা যাক। সো এখন দেখো আমরা পেট্রোল পাম্প থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 0.8 কিলোমিটার। 0.8 কিলোমিটার। আর আমাদের আগে যে ট্যাঙ্কিটা তোমাকে দেখিয়েছিলাম তখন তেল ছিল আই থিঙ্ক, যদি আমি খুব ভুল না হই, 24 লিটার। কারণ 37 লিটারের ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এই টাটা ভিস্তা। আমি জানি না, আমি ভুল হতেও পারি, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলছি, বাকিটা তোমরা প্লিজ একটু দেখে নিও এ থেকে, নেট থেকে। আর এখন তেল আমি ভরলাম হচ্ছে 13 লিটারের। তো এইখান থেকেই কালকে জার্নি শুরু হবে, তো দেখা যাবে যে কত কিলোমিটার চললো 37 লিটার ট্যাঙ্কিতে। চলো এখন যাব বাড়ি, দেখি ব্যাগ গোছাতে পারি নাকি। আমি আর গোপাল চলে এসছি হচ্ছে A to Z কার ওয়াশ শপ, যেটা দেখো কোথায় রয়েছে, হাতিশালা। এখানে গাড়ি রয়েছে, গাড়ি এখন দেখাচ্ছে কি হয়েছে। আর আই থিঙ্ক ফগ ল্যাম্পে মনে হয় জল ঢুকে গেছে, গাড়িটা যেখানে রাখা ছিল সেখানে জল জমতে। চলো দেখি। তিনখানা ডাক্তার অপারেশন করার জন্য রেডি হয়ে রয়েছে। কি তোমাদের পুরনো গাড়ি যদি সারাতে হয় তাহলে এই ডাক্তারদের কাছে চলে আসবে, এই ডাক্তাররা ভালো সারিয়ে দেয়। এখনো পর্যন্ত তো ভালোই সারিয়ে দেয়, জানি না পরের কথা বলতে পারবো না। ও মা, ও ওটাও তোর হাতে দিয়েছি। সো এই হলো ওয়ার্কশপের ভেতরের ভিউ। সব ছেলেপুলেদের কি হবে দেখো, ফোন পে কোথায় হাঁটতে চলে গেছে। গাড়ি রিপেয়ারিং করতে গেলাম, তারপরে এখন আবার টায়ারের দেখো রিম খুলে পুরো রিম খুলে ওয়াশ হচ্ছে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে সিয়েটের এখানে, আর এখানে নতুন একটা টায়ার লাগানো হচ্ছে। আই থিঙ্ক সামনে দুটো টায়ারই মনে হয় চেঞ্জ হবে। এই টায়ারগুলো এগুলো নষ্ট হয়ে গেছে, নতুন টায়ার লাগানো হবে। তো এখন ওম দাঁড়িয়ে দেখছে যে স্টেপনিটা ঠিক আছে নাকি। ঠিক আছে তো, পুরো রেল লাইনের মতন গাড়ি, কত বড়। এই হলো ব্রিজ। নতুন টায়ার বানানো হচ্ছে, আর ভেতরে সব টায়ারগুলো করা হচ্ছে। এরপরে যদি গাড়ি না টানে, ডান দিকে টানে না, তাহলে ভাববো সাসপেনশনের কোনো প্রবলেম।
তো আশা করছি আজকে মোটামুটি আমাদের কাজ ডান হয়ে গেল। গাড়িটা অনেক দিন ধরে তোমরা দেখছো শুধু রিপেয়ারিং চলছে, কাজ চলছে, কারণ একটা জায়গায় যাচ্ছি, সেটা অনেকবারই তোমরা দেখেছো কোথায় যাচ্ছি। তো নতুন করে আবারও দেখাবো। তো কারণ ফার্স্ট টাইম এই গাড়িটা যাবে আমাদের সঙ্গে উইথ মিলন। যতবারই মিলন গেছে ততবারই তোমার ট্রেনে করে চলে গেছে ডাইরেক্ট। তো চলো কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো কাজগুলো সেরে নিই, তারপরে আবার বাড়ি গিয়ে ব্যাগ গোছাতে হবে। ওপরে দেখাতে পারলাম না, ওপরে প্লেন যাচ্ছিল, হেভি নয়েজ, মারাত্মক। তো এখন যাব, বাড়ি যাব, দেন সকাল দুপুরবেলা খাবার খাবো, তারপরে তোমার এ করবো, কী বলে, লাগেজ প্যাক করবো, দেন তারপরে বেরোবো। বরাবরই প্রত্যেকটা জার্নি শুরু আমি আমার ঘর থেকেই শুরু করি, কিন্তু আজকে আমার শুরু হয়েছিল হচ্ছে গাড়ি সার্ভিসিং থেকে, প্লাস আমার শপ থেকে। তো এখন আমি নিয়ে নিয়েছি আমার গোপ্রো, ড্রোন অ্যান্ড ট্যাবলেট আর একটা ছোট্ট বক্স, সেটা তোমাকে ওখানে গিয়ে দেখাবো। তো চলো এই ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। তারপরে এই ব্যাগটা নিয়েছি হচ্ছে একটা নতুন একটা ব্যাগ করতে একটা বার করলাম, এটা নেব হচ্ছে আমার এর জন্য, জামা প্যান্টের জন্য। আর এটা হলো একটা ছোট্ট কাহন, সরি, এটা হলো ছোট্ট একটা উকুলেলে, একটা গিটার, মিনি গিটার। এই হচ্ছে আমার মেন গিটার, এটা হচ্ছে একটা মিনি গিটার। তো চলো এটাও নেব। তো এগুলো আগে গুছিয়ে নিই, দেন ফোনটাকেও আমাকে চার্জে বসাতে হবে। তো চার্জে বসিয়ে নিই, তারপরে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। কোথায় সেটা বেরিয়েই বলি। তো চলো। সো ফ্রেন্ডস, নাও উই আর স্টার্ট আওয়ার জার্নি। শুরু করে দিলাম। আর এখন আমি একাই আছি গাড়িতে, কিছুক্ষণের মধ্যেই ওম চলে আসবে আর থাকবে তার ছেলে। দেখো এই হচ্ছে আমাদের লাগেজ, সুন্দর সেট করে দিয়েছি। তো চলো গাড়িটা স্টার্ট দেওয়া যাক। সো হর হর মহাদেব, হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। চলে এসছে আমাদের সঙ্গে একটা নতুন অতিথি। তোমার নামটা একটু বলে দেবেন প্লিজ? আমার নাম রিতান মন্ডল। তুমি কে? আমি ও হচ্ছে ওমের ছেলে। চলো আমরা এখন আবার একটা নতুন ট্রিপ শুরু করলাম। কেউ কি বিশ্বাস করতে পেরেছো তোমরা যে ওর ছেলে আছে? তো চলো কোথায় যাব সেটা 1 ঘন্টা পর বলবো। তো চলো ডাইরেক্ট দেখা হবে হাইওয়েতে। ও হাইওয়ে রাত্রিবেলা এত সুন্দর লাগে সেটা জানি অবশ্যই, কিন্তু যেহেতু বেরোনো হয় না আমাদের, তো আমরা সেরকম ভাবে দেখতে পাই না। তো আজকে অনেকদিন পর বেরিয়েছি, খুবই সুন্দর লাগছে। তো এখন আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো কোলাঘাটে। তারপর ওখানে দাঁড়িয়ে একটুখানি খাবার দাবার কিছু খেয়ে নেবো রাতের, কারণ অত তাড়াতাড়ি তো খাওয়া যায় না বাড়িতে। তো চলো কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। কোলাঘাট ব্রিজ, এটাই তো মনে হচ্ছে কোলাঘাট ব্রিজ। হ্যাঁ এটা কোলাঘাট ব্রিজই, আমরা চলে এসেছি। একটু পরে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া খেয়ে নেবো। হ্যাঁ তারপরে দেখি নয়েজ ক্যান্সেলেশনের এটাও লাগবে, আমার মাইকটাও লাগিয়ে। তুমি গাড়ির পিছন থেকে ভিডিও করে নি, দারুণ লাগছে কিন্তু, বোঝা যাচ্ছে যে গাড়িটা কত জোরে চলছে। চলে আসলাম কোলাঘাট ক্রস করে একটা সুন্দর ধাবাতে। আর এখানে একটুখানি ওয়াশরুমে যাই, একটু চা খাই, কফি খাই, দেন তারপরে আবার এখান থেকে আমরা স্টার্ট দেবো আমাদের জার্নি। আর এই ছোটা বাচ্চা ঘুমিয়ে পড়েছিল, জানো কি তোমরা? রাতের অন্ধকারে দেখানোর তো সেরকম কিছু নেই, ওম বাইরে রয়েছে। হ্যাঁ আর আমরাও বেরোবো। চলো যাওয়া যাক। ব্ল্যাক কফি উইদাউট সুগার, খুব সুন্দর খেতে। ব্ল্যাক কফি উইদাউট সুগার, ছোটা বাচ্চা, মীর ওম আর মারাত্মক বাজে লাগছে, কিন্তু যেহেতু ড্রাইভ করবো না, খেতে হবে। ছোটা বাচ্চা আমাদের এখানে এখন খাচ্ছে হচ্ছে
চাউমিন কেমন হয়েছে রে? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। তো এতক্ষণ যে ব্লগ করছে সে কি খাচ্ছে একটু দেখে নাও। সেটা কেমন লাগছে চাউমিনটা? কোয়ালিটি ভালো না? আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করছি না, খেয়ে নে, খুব খিদে পেয়েছে, বুঝতে পেরেছি। মনে হয় না পুরোটা আমি খেতে পারবো। ওই তো আর একজন সাথ দিচ্ছে তো, চলুক। এই ট্রিপটা হচ্ছে আমাদের ফার্স্ট উইন্টার ট্রিপ বাইকে। সরি, ফার্স্টটা ছিল হচ্ছে আমাদের এতে বাইক নিয়ে, যেটা আমরা গেছিলাম মায়াপুর মনে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড উইন্টার ট্রিপ। এত বছরে কোনোদিন আমরা উইন্টার ট্রিপ করিনি। এটাকে আমরা উইন্টার ট্রিপ কেন বলছিলাম? যেহেতু শীতকালে বেরিয়েছি, ফগ, জিরো ভিজিবিলিটি, এটা একমাত্র এই টাইমেই পাবো। তো ওই কারণে আমরা এটাকে বলে দিয়েছি উইন্টার ট্রিপ। তো এটা আমাদের থার্ড টোল প্লাজা, আর মনে হয় দুটো টোল প্লাজা হয়তো পাবো। হ্যাঁ, কনফার্ম মনে নেই, সেটা দেখতে দেখতে তোমরা দেখতেই পাবে। তো আমরা অলমোস্ট, যদি খুব ভুল না হই, 8টার মধ্যে আমরা পুরী ঢুকে যাব। তো চলো, রাস্তায় যা পড়বে না পড়বে সবই তোমাদেরকে দেখো, যাওয়া যাক। চলে আসলাম আরেকটা টোল প্লাজা, এটা আই থিঙ্ক বালাসোর টোল প্লাজা। আমরা ঢুকে গেছি বালেশ্বরের রাস্তাতে, যেটা স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে চেন্নাই। আমরা ভুবনেশ্বর থেকে নেব লেফট, আর এখন আমাদের গাড়ি চলছে 40, কারণ জিরো ভিজিবিলিটি স্টিল। আর তাও এখানে কি একটা রুলস আছে না, 80-র উপরে গেলে অটোমেটিক কেস দিয়ে দেয়, সেটা তো সেকেন্ডারি। এক্স্যাক্টলি ভাই লোক, এই হচ্ছে জিরো ভিজিবিলিটি, কোনো গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না, মারাত্মক ফগ, আর হেভি আনন্দ লাগছে বস। সো আমরা বেরিয়েছিলাম অলমোস্ট 10:30, আস্তে আস্তে চালাতে চালাতে, রাতের অন্ধকারটাকে এনজয় করতে করতে, রাস্তার যে কুয়াশা সেটাকে এনজয় করতে করতে আরামসে যাচ্ছি, কোনো তাড়া নেই আমাদের। তার কারণ আমাদের ঠিকই ছিল না আমরা যে আসবো, কোনো ঠিক ছিল না আমাদের দুজনের যে আমরা আসবো। তো চলো, চলে আসলাম। আর হোটেলও ইনফ্যাক্ট আমাদের বুক ছিল না, আর একটু এগোতে হবে। চলো, ওপেন হয়ে গেছে। তো আমাদের হোটেলও ইনফ্যাক্ট বুক ছিল না। হঠাৎ করে কি মনে হলো, আজকে গাড়িটা পেলাম সার্ভিস সেন্টারে, তোমরা দেখলে। তো তারপরে কি হলো, আমাকে ওম বললো যে চ একবার ফোন করে দেখ। দেখি ফোন করে, হঠাৎ করে বললো হ্যাঁ রুম আছে। মানে আমরা যে হোটেলে উঠি, তোমরা দেখেছো আগেও পুরীর ভিডিওতে, এবারও দেখবে নিশ্চয়ই। তো বলছে আছে রুম, তাহলে বুক করো। দেন একদম টাকা ফাকা পাঠিয়ে বুক করে দিলাম, স্ট্রেট যাবো এখন হোটেলে। ওকে, গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে। আমি চলে এসেছি এখন পুরীতে, এই হচ্ছে রাস্তা, আর কিছুক্ষণের মধ্যেই আমি ঢুকে যাব। আমি, ওম আর ওমের ছোট্ট একটা শিশু। আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো একটা সৌন্দর্যময় দৃশ্য। একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল, চলো একটু নিয়ে নিও, যদি বেশি হয়ে যায় নিয়ে নিও। ওয়েলকাম টু পুরী সি বিচ। তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সমুদ্রটাকে। আশা করছি আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে, নাহলে কেন্দে মরে যাবে। ফগের জন্য মনে হয় ঢেকে গেছে, বুঝলি? দেখতে পাবে। আমরা চলে এসেছি এখন সমুদ্র সৈকতের সামনে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখন আমরা নিচ্ছি একটা স্কুটি। এই হলো স্কুটি, আর স্কুটিটার ভিডিওটা একটু বানিয়ে নিই আমি, যাতে
কোনো কিছু স্ক্র্যাচ থাকলে দাদাও দেখতে পারে, আমিও দেখতে পারি। তো এই হলো নিউ হরাইজন ব্যাক সাইড। আর এখন লাগেজগুলো নিয়ে যাব ওপরে, আগে ওপরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আবারও চলে এসেছি 303 রুমে। এই হলো রুম, একটা হচ্ছে 2 বেডেড বেড, এখানে ব্যালকনি আর সুন্দর ভিউ। এই ভিউটার জন্যেই আমি সবসময় ছুটে আসি সমুদ্রে। সকাল থেকে অনেক কিছু কষ্ট করে, অনেক ফগ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি এই সমুদ্রে। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।